হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি এসেছিলাম বাপের বাড়ি এসেছিলাম, দিদার শরীর খারাপ বলে এসেছিলাম। তো এসে দেখছি মা ধান সিদ্ধ করছে। সকাল সকাল উঠে পড়েছি। হ্যাঁ, সকালবেলার ওয়েদারটা এত সুন্দর যে ভাবতে পারবে না। তো সকালবেলা উঠি না, উঠে পড়েছি, তারপর দেখছি মা ধান সিদ্ধ করছে, ধান একা হাতে সব কিছু করছে। বাবা নেই, বাবা গেছে পিসির বাড়িতে। তো মা একা একা সব কিছু করছে, আমি দেখছিলাম। এখনো এই সময় দাঁড়িয়ে যে মা ধান সিদ্ধ করে, এটাই অনেক ব্যাপার। হ্যাঁ, এখন দেখো এই সময় দাঁড়িয়ে আমি কাউকে দেখি না, মানে তেমন কাউকেই দেখি না যে ধান সিদ্ধ করতে, সব চাল কিনে খায়। তো মা কেনা চাল খেতে পারে না, আমরা কেউই খেতে পারি না, কন্ট্রোলের চালও খেতে পারি না। তো সেই জন্য মা ধান সিদ্ধ করে প্রত্যেক বছর। আর এদিকে দেখো আমাদের বেলফুল গাছে কত বেলফুল ফুটেছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখায়, দেখো সকালবেলাটা আমাদের গ্রামের পরিবেশটা দেখো কেমন, খুবই সুন্দর পরিবেশ। হ্যাঁ, সকাল সকাল উঠতে পারলে তোমরা দেখতে পারবে। আর সকালবেলা যদি না উঠতে পারো তো তোমরা এগুলো মিস করে যাবে। কি সুন্দর দেখো, চারিদিকটা পাখির ডাক, হাওয়া বইছে, চারিদিকটা সবুজ। হ্যাঁ, আমি তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, কারণ সকালবেলা ওঠা হয় না, ওই জন্য আমি দেখতে পারি না। আর যেহেতু মা আজকে কাজ করছে, ওই জন্য বলি দেখি সকালে উঠে কি করছে মা। একা একা করছে তো, তা উঠে গেলাম। উঠে দেখছি মা একা একা সব করে নিয়েছে। দু বস্তা ভাবিয়ে নিয়েছে, দু বস্তা সেদ্ধও করে নিয়েছে। লাস্টে আমি মাকে বললাম যে আমি একটু সাহায্য করবো, তো মা বলছে ঠিক আছে আয়। কারণ এতক্ষণ আমাকে সাহায্য করতে দিচ্ছিল না, আগুন লাগবে, গরম লাগবে, এই কারণে। এখনও কাদের কাদের বাড়ি ধান সিদ্ধ হয়, মারা ধান সিদ্ধ করে, অবশ্যই কমেন্ট করে জানাবে।